আজকে শিখ সম্প্রদায়কে নিয়ে আপনি রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। 3 দিন আগে আপনার কাউন্সিলর অনন্যা ব্যানার্জি খ্রিস্টান সমাজের ব্রাদার্স এন্ড সিস্টার্স, ফাদার্স এন্ড নান, বাইবেল, তাকে নিয়ে কি কথা বলেছেন আমি মুখেও আনতে পারবো না। তা নিয়ে আপনি কোনো কথা বললেন না। তা নিয়ে আপনার টিএমসির নেতা নেতৃত্ব কিছু বললেন না। আপনার টিএমসির স্পোক্সপারসন কিছু বলল না। আপনাদের এই পিক অ্যান্ড চুজ রাজনীতি বন্ধ করুন। আপনাদের এই দ্বিচারিতার রাজনীতি বাংলার মানুষ আপনাকে হাড়ে হাড়ে চিনে গেছে। আর আজকে শিখ সম্প্রদায়কে নিয়ে আপনি রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। 3 দিন আগে আপনার কাউন্সিলর অনন্যা ব্যানার্জি খ্রিস্টান সমাজের ব্রাদার্স এন্ড সিস্টার্স, ফাদার্স এন্ড নান, বাইবেল, তাকে নিয়ে কি কথা বলেছেন আমি মুখেও আনতে পারবো না। তা নিয়ে আপনি কোনো কথা বললেন না। তা নিয়ে আপনার টিএমসির নেতা নেতৃত্ব কিছু বললেন না। আপনার টিএমসি স্পোক্সপারসন কিছু বলল না। আপনাদের এই পিক অ্যান্ড চুজ রাজনীতি বন্ধ করুন। আপনাদের এই দ্বিচারিতার রাজনীতি বাংলার মানুষ আপনাকে হাড়ে হাড়ে চিনে গেছে। আমি বুদ্ধিজীবীদের কাছ থেকে খুব একটা, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের কাছ থেকে খুব একটা এক্সপেক্ট করি না, কিন্তু আমার অবাক লাগছে যে আপনাদের প্রেস ক্লাবে যারা যারা রয়েছেন, প্রেস ক্লাবে যারা আধিকারিক রয়েছেন, তারা কি করলেন। আজকে একটি ছেলে, একটি জার্নালিস্ট, যে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাহস দেখিয়ে প্রশ্ন করেছিল, আপনারা তো বলেছিলেন ডাবল ডাবল চাকরি হবে, আপনি তো কথা দিয়েছিলেন, চাকরি হয়নি কেন? উনি সাহস দেখিয়েছিলেন। রিভেঞ্জফুল পলিটিক্স করছেন এই অভিষেক ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি, এই টিএমসি। তাই জন্য তাকে সেদিনকে সন্দেশখালিতে আপনাদের চ্যানেল কন্টিনিউয়াসলি সন্দেশখালি দেখাচ্ছিল বলে তাকে টানতে টানতে হিচড়াতে হিচড়াতে তাকে অ্যারেস্ট করা হলো। আমরা রিপাবলিক চ্যানেলের পাশে আছি, আমরা সংবাদ মাধ্যমের পাশে আছি। তো 4th পিলার অফ ডেমোক্রেসি, আমরা মিডিয়ার পাশে আছি। কিন্তু আমরা অবাক হলাম আজকে আপনাদের প্রেস ক্লাবের ভূমিকা নিয়ে। আর খুব একটা এক্সপেকটেশন নেই আমাদের বুদ্ধিজীবী, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের থেকে আমরা এক্সপেক্ট করি না কিছু। কমিশনের মতো কাজ করছে, এই বিষয়ে কিছু বলতে পারবো না। এসসি কমিশন, এসটি কমিশন, ন্যাশনাল উইমেন্স কমিশন, সবাই গিয়ে বলছেন অত্যাচার হয়েছে, কিন্তু আমাদের রাজ্যের যে কমিশন, মহিলা কমিশন, লীনা গঙ্গোপাধ্যায় যার চেয়ারপারসন, তিনি বলছেন যে না, কোনো ধর্ষণ হয়নি। কিন্তু কদিন আগে আমরা দেখলাম ওই শিবু হাজরা আর উত্তম সর্দার যে রিপোর্ট ফরওয়ার্ডেড বলে, সেই আদালতের রিপোর্টে লেখা রয়েছে তারা কবুল করেছে, অ্যাকনলেজ করেছে যে তারা গণধর্ষণ করেছে। গণধর্ষণ করেছে সেই মহিলা যিনি সাহস করে 164 করেছিলেন। তাহলে আমার প্রশ্ন, লীনা গঙ্গোপাধ্যায়, আপনার এই ইরেসপন্সিবল স্টেটমেন্টের জন্য আপনি কি পদত্যাগ করবেন? আমরা আপনার পদত্যাগ দাবি করছি। আপনি আপনার নেত্রীর মতো ইরেসপন্সিবল স্টেটমেন্ট করেন। আপনার টিকিটা বাঁধা রয়েছে নবান্নে, মমতা ব্যানার্জি আপনার রিপোর্ট তৈরি করে দিয়েছে, আপনি সেই রিপোর্টটা গিয়ে জমা দেন, আপনি পদত্যাগ করুন। কইকেই মাতা বলছেন রেখা শর্মাকে, আর আমাকে এসে একই শোতে বলা হয়েছে বেহায়া, নির্লজ্জ। এটাই তো আমাদের তৃণমূলের কালচার, এটাই তো সংস্কৃতি। আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজকে 21শে ফেব্রুয়ারিতে আমরা এই সংস্কৃতি টিএমসির জন্য বহন করে চলেছি। আর আরো বেশি যে আজকে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এবং সেই মহিলার রাজত্বে একজন বিধায়িকা মহিলাকে একটা মানে লাইভ পাবলিক প্ল্যাটফর্মে আমাকে বলা হচ্ছে নির্লজ্জ বেহায়া। আমাদের এলওপিকে বলা হচ্ছে নির্লজ্জ বেহায়া। কে বলছেন? টিএমসি স্পোক্সপারসন কুণাল ঘোষ। সুতরাং দেখুন, আমি খুব একটা এনাদের থেকে এক্সপেক্ট করি না, কিন্তু আমি না চিন্তিত বাংলার মায়েদের নিয়ে, আমি চিন্তিত সন্দেশখালীর মা বোনেদের নিয়ে, যেখানে ওপেন শোতে টিএমসি স্পোক্সপারসন বলে মুখ খুলে কথা বলছেন না কেন? আপনারা নাটক করতে এসছেন? মুখ খুলে কথা বলুন। আপনাদের এফআইআর নাম্বার কি? আপনারা কি এফআইআর করেছেন? কুণাল বাবু, কালকে আপনি যে নাটকগুলো করেছেন সারা পৃথিবীর মানুষ দেখেছে। অবশ্য আপনাকে দোষ দিয়ে লাভ নেই, কারণ আপনার কি ক্রেডিবিলিটি বলুন?
3 বছর ধরে আপনি বলে এসেছিলেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি আপনার এখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে এখন আপনি ওই নারদা নেত্রী আমাদের কাকলিদির পাশে বসে আপনারা মহিলাদের অপমান করছেন। আমরা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করি না। বাংলার মহিলারা বিচার চেয়ে নেবে, বিচার আদায় করে নেবে। সুকান্ত মজুমদার তো সন্দেশখালী যাননি, সুকান্ত মজুমদারকে টাকিতেই আটকে দেওয়া হয়েছে। আমি জানি না টাকিতে কোন 144 ধারা ছিল। বসিরহাট এসপি এতই ভয় পেয়ে গেছেন যে টাকির গেস্ট হাউস থেকেও তাকে বেরোতে দেননি এবং তাকে খুন করার ষড়যন্ত্র করেছিলেন। সুকান্তদা ভগবানের কৃপায় এবং বিজেপি কার্যকর্তার বেস্ট উইশেস এবং আশীর্বাদে তিনি বেঁচে ফিরেছেন। তাকে সঠিক সময়ে হসপিটালে অবধি পৌঁছতে দেননি। সুতরাং সেই কথা আর বলবেন না। টাকিতে অন্তত 144 ধারা ছিল না, তাহলে বসিরহাটের এসপি কেন আটকে ছিলেন? কেন আমাদের প্রেসিডেন্টকে আটকে ছিলেন বলতে পারেন? আর আজকে শিখ সম্প্রদায়কে নিয়ে আপনি রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। 3 দিন আগে আপনার কাউন্সিলর অনন্যা ব্যানার্জি খ্রিস্টান সমাজের ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ফাদার্স অ্যান্ড নান, বাইবেল, তাকে নিয়ে কি কথা বলেছেন আমি মুখেও আনতে পারবো না। তা নিয়ে আপনি কোনো কথা বললেন না। তা নিয়ে আপনার টিএমসির নেতা নেতৃত্ব কিছু বললেন না। আপনার টিএমসি স্পোক্সপারসন কিছু বলল না। আপনাদের এই পিক অ্যান্ড চুজ রাজনীতি বন্ধ করুন। আপনাদের এই দ্বিচারিতার রাজনীতি বাংলার মানুষ আপনাকে হাড়ে হাড়ে চিনে গেছে। আমি বুদ্ধিজীবীদের কাছ থেকে খুব একটা, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের কাছ থেকে খুব একটা এক্সপেক্ট করি না। কিন্তু আমার অবাক লাগছে যে আপনাদের প্রেস ক্লাবে যারা যারা রয়েছেন, প্রেস ক্লাবে যারা আধিকারিক রয়েছেন, তারা কি করলেন? আজকে একটি ছেলে, একটি জার্নালিস্ট, যে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাহস দেখিয়ে প্রশ্ন করেছিল, আপনারা তো বলেছিলেন ডাবল ডাবল চাকরি হবে, আপনি তো কথা দিয়েছিলেন, চাকরি হয়নি কেন? উনি সাহস দেখিয়েছিলেন। রিভেঞ্জফুল পলিটিক্স করছেন এই অভিষেক ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি, এই টিএমসি। তাই জন্য তাকে সেদিনকে সন্দেশখালীতে আপনাদের চ্যানেল কন্টিনিউয়াসলি সন্দেশখালী দেখাচ্ছিল বলে তাকে টানতে টানতে হিচড়াতে হিচড়াতে তাকে অ্যারেস্ট করা হলো। আমরা রিপাবলিক চ্যানেলের পাশে আছি, আমরা সংবাদ মাধ্যমের পাশে আছি। দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, আমরা মিডিয়ার পাশে আছি। কিন্তু আমরা অবাক হলাম আজকে আপনাদের প্রেস ক্লাবের ভূমিকা নিয়ে। আর খুব একটা এক্সপেকটেশন নেই আমাদের বুদ্ধিজীবী, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের থেকে আমরা এক্সপেক্ট করি না কিছু। কমিশনের মতো কাজ করছে, এই বিষয়ে কিছু বলতে পারবো না। এসসি কমিশন, এসটি কমিশন, ন্যাশনাল উইমেন্স কমিশন সবাই গিয়ে বলছেন অত্যাচার হয়েছে, কিন্তু আমাদের রাজ্যের যে কমিশন, মহিলা কমিশন,